একটি ঘটনাই বদলে দিয়েছিল জীবন। ছিলেন আদ্যপান্ত গৃহবধূ, হয়ে গেলেন ভোট প্রার্থী। স্বামীর মৃত্যুই তাঁকে টেনে এনেছিল ভোটের ময়দানে। প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই লড়াইয়ে জয়ী হলেন মানুজা বিবি। ধনেখালি কাণ্ডে নিহত তৃণমূল কর্মী কাজী নাসির উদ্দিনের স্ত্রী এবারে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী। ধনেখালি ব্লকের সোমশপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩১ নম্বর বুথে জয়ী হয়েছেন মানুজা। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী রাখি টুডুকে ৬১ ভোটে হারিয়েছেন মানুজা। সোমবার আগাগোড়া গণনা কেন্দ্রে হাজির ছিলেন মানুজা। জয়ী ঘোষণার পর পুলিশি প্রহরায় দ্রুত গণনা কেন্দ্র ছাড়েন। মানুজার দাবি, মানুষ সন্ত্রস্ত না থাকলে আরও বেশি ব্যবধানে জিততেন তিনি। ৩০-৪০টা ভোট দেওয়া হয়নি, তবুও অথচ জনগণ ভোট দিয়েছে, আমি জিতেছি। মোটামুটি ভালো লাগছে। এখন যতক্ষণ না বাড়িতে গিয়ে পৌঁছে ততক্ষণ একটু শান্তি নেই। গত জানুয়ারি থেকে জীবনের নানা উত্থান পতনের সাক্ষী থেকেছেন ধনেখালির এই গৃহবধূ। জীবনের ছন্দপতন শুরু ১৮ জানুয়ারি। ধনেখালি থানার লকআপে মানুজার স্বামী তৃণমূল কর্মী কাজী নাসির উদ্দিনকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। রণক্ষেত্রের চেহারা নেয় ধনেখালি। নাসির উদ্দিনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে দিনভর অবরোধ, বিক্ষোভ, থানা ঘেরাও। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ। মানুজা অভিযোগ করেন, তৃণমূল বিধায়ক অসীমা পাত্র নির্দেশেই তাঁর স্বামীকে খুন করেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামে রাজ্য মানবাধিকার কমিশন। ধনেখালি কাণ্ডের তদন্ত ভার নেয় সিআইডি। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, চুঁচুড়া আদালতের আইনজীবী প্রতিম সিংহ রায়ের। সিআইডি তদন্তের উপর নজরদারি চলবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য হাইকোর্টের। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। অসীমার পাশে ছিলাম, থাকবো, পান্ডুয়া জনসভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট দিতে যাওয়ার সময় মানুজাকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১৩১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী মানুজা জিতলেও সোমশপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতটি সিপিএম এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।